স্বামী যদি তার দিকে তাকায়, বাইরে থেকে এসে যদি তাকে দেখে, সে স্বামীকে দেখে অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে, সাজগোজ দিয়ে, পোশাক আশাক দিয়ে যে কোনো কায়দায় স্বামীকে আনন্দ দেবে। মা বোন যারা এসেছেন, এটা ইবাদত, এটা নেককার মহিলার গণাবলী। আপনি হেলায় খেলায় নষ্ট করবেন না। স্বামী যখন বাইরে থেকে কাজকর্ম করে বাড়িতে আসবে, এমন পোশাক পরে সাজগোজ করে এমন কায়দায় তার সামনে যাবেন। মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন কাজে কোন জাহান্নাম। এখানে যারা আছে অনেক মানুষ বলবে জাহান্নাম মনে হয় 7টা, না, জাহান্নাম একটা। কয়টা? এখানে যারা আছে লেখাপড়া করে অধিকাংশ মানুষ বলবে জাহান্নাম 7টা। আপনি কোরআন খোলেন তো, জাহান্নামে একটা, জাহান্নামের দরজা 7টা। সূরা হিজরের 44 নম্বর আয়াতে আছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুসউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন লাহা, হার মারজা জাহান্নামের দিকে, কারণ এর আগে জাহান্নামের বর্ণনা আছে। আল্লাহ তাআলা বলেন লাহা সাবাতু মানে 7, আবওয়াব বাবের বহুবচন, জাহান্নামের দরজা। কালকে বলবেন কয়টা? লিকুল্লি বাবিন মিনহুম জুসউম মাকসুম, প্রত্যেকের জন্য নির্ধারিত দরজা ভাগ করা আছে। এই যে দুর্গাপুরে হাই স্কুল, যেটা এখানে 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়, এখানে দরজা কয়টা বলেন না কেন? 10টা। যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 1 এ যে পড়ে 10 এ যে ক্লাস করতে পারবে না, কারণ তার যোগ্যতা এখনো হয়নি। 10 এ ক্লাস করতে এখনো 9 বছর পড়া লাগবে। কথা বলা লাগবে। কি বুঝলেন এখান থেকে? অথচ ওখানে বিদ্যালয় কয়টা? একটা না? একটা। ক্লাসরুম। 10টা। জাহান্নাম আল্লাহ বানিয়েছেন একটা, জাহান্নামের দরজা। যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। তাহলে আপনি এখানে বসে আছেন কোন কারণে? আজকে দেখবেন যে আপনি কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হয়েছেন। তাহলে যাবেন আপনি না, মানে যাওয়া লাগবে। যাবেন না মানে? আপনি যদি যেতে না চান তাহলে আজকে মেলাবেন যে আপনি যাবো না, বলতে দেবেন তো? এই বলা যাবে? ঠিক আছে। সূরা নাবার 21 এবং 22 দুইটা আয়াত আমরা পড়েছি। তাফসীরে প্রবেশ করার আগে একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ পাক বলেন অবশ্যই জাহান্নাম গোপন ফাঁদ। কি? পৃথিবীতে বিভিন্ন ফাঁদ পাতা হয় বিভিন্ন জিনিস ধরার জন্য। মাছ ধরার ফাঁদ আছে, পাখি ধরার, এক কথা বলে দেখেন, মানুষ ধরার ফাঁদ আছে। ও ফাঁদের কথা নাই বলতে পারলাম না, বলে আমি মার খাই। মানুষ ধরার ফাঁদ নেই? পৃথিবীর প্রত্যেকটা জিনিস ধরার জন্য ফাঁদ ব্যবহার করে আমি আল্লাহ। যারা সীমা লঙ্ঘন করে, যারা পাপিষ্ঠ, তাদের জন্য একটা ফাঁদ বানিয়েছি, তার নাম আরো জোরে বলে। এ কয়টা? আরো জোরে। দরজা। এবার কোন দরজা দিয়ে কে যাবে? এবার মিলান। আল্লাহ পাক জাহান্নামের 7টা দরজার নাম পুরা কোরআনে দিয়েছেন। 1 নাম্বার দরজার নাম সাঈর, 2 নাম্বার দরজার নাম সাকার, 3 নাম্বার দরজার নাম লাযা, 4 নাম্বার দরজার নাম জাহিম, 5 নাম্বার দরজার নাম জাহান্নাম, 6 নাম্বার দরজার নাম হাবিয়া, 7 নাম্বার দরজার নাম হুতামা।
এবার একটা একটা করে দরজা দেখি, এক একটা দরজা দিয়ে যাবার জন্য 4 প্রকার গুণ লাগবে। জাহান্নামে সামিরে যাওয়ার গুণ 4টা। দুনিয়ায় যারা 4টা কাজ করবে তাদেরকে ওই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। জাহান্নামে সামারে যাওয়ার গুণ 4টা। যারা এই 4টা কাজের আঞ্জাম দেবে তাদেরকে আল্লাহ এই দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি কোরআন পড়ে গবেষণা করে এই 7টা দরজায় 4 7টা 28টা পয়েন্ট বের করেছি। এবার একটা একটা করে আমরা বলতে চাই, শুনবেন তো? এই 28টা পয়েন্ট না শুনে বাড়ি যাবেন না। কারা দেখি? লিল্লাহে তাকবীর। দরজার নাম হোতামা। এই জাহান্নামে যাবে কারা? এ কেমন জাহান্নাম? কোরআনে কারীম বর্ণনা দিয়েছে, ওয়ামা আদরাকা মাল হোতামা নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি জানেন জাহান্নামে হোতামার এই দরজাটা কি? এই দরজা দিয়ে যারা যাবে, এই জাহান্নামের আগুন হচ্ছে আল্লাহর জ্বালানো আগুন। কার? আল্লাহ নিজে জ্বালিয়েছে আগুনটা। আগুনকে আবার জ্বালায় আল্লাহ নিজে। এর গুণাগুণ কি? আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়, আর জাহান্নামে হোতামার আগুন যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে। যে বর্ণনা পেলেন আপনি, কি খুব সহজ জায়গা? আরো জোরে বলেন। এবার এখানে যাবে কারা? এই মিলান। আল্লাহ পাক নিজে বর্ণনা দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। জাহান্নামে হোতামায় যাবে তারা যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে, গীবত করে, পরচর্চা করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এই জেলায় এই রোগের রোগী আছে? হাত তোলেন তো দেখি। ওই অন্ধকার কিছু দেখাও যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমার মনে আছে একটাও নেই। তাহলে এই দরজায় যাওয়ার মতো লোক যেহেতু নেই, এ জাহান্নাম বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দেবো? যদি থাকেন আপনি হেলায় খেলায় নষ্ট করেন না, এখনই পরিবর্তন হন, থেমে যান। এটা মেয়েদের ভেতরে বেশি, এক জায়গায় হলেই শুধু কেবল। সম্মানিত মা বোনেরা, আপনি হয়তো মনে করছেন এ আর কি, এ কতটুকুই বা অপরাধ না। এই অপরাধ যদি করে থাকেন আপনাকে আল্লাহ হোতামার দরজা দিয়ে প্রবেশ করাবে। যারা তালাতালি করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে, আল্লাহর কাছে এর চাইতে ঘৃণিত কাজ আর নেই। এই ধরনের মানুষ যদি কোনো এলাকায় থাকে, ও নারী হোক আর পুরুষ হোক, ওর কারণে এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। আবুল আহাবের স্ত্রীর নাম শুনেছেন উম্মে জামিল। এই মহিলার চরিত্র ছিল কোন জায়গায় যদি গন্ডগোল হতো, ও আরো কি করে বাঁধানো যায়, একের কথা অন্যের কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করা যায়। তার মানে আগুনের উপরে ঘি ঢেলে দিলে যেভাবে আরো চলে, ওই কাজ করতো। এলাকায় অনেক মানুষ আছে ওই ধান্দায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষের সম্পর্ক নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, প্রেমিক প্রেমিকার সম্পর্ক যদি নষ্ট করতে চান অসুবিধা নেই, কি? কারণ হারামি কাজ করছে। বিয়ের আগে প্রেম করা হারাম, বিয়ের পরে প্রেম করা ফরজ। সুতরাং বিয়ের আগে যদি এই কাজ কেউ করে, আপনি যদি জেনে থাকেন আরো কি করে নষ্ট করা যায় সেই ধান্দা করবেন, অসুবিধা নেই। তাই বলে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেবেন, বোনের বোনের সম্পর্ক নষ্ট করে দেবেন, আপনার কারণে এলাকায় মানুষ দোয়া করলেও কবুল হবে না। মুসা নবী আলাইহিস সালামের জামানার একটা হাদিস, অনেক দিন বৃষ্টি বন্ধ ছিল, তিনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দাও। তিনবার মোনাজাত করার পরে আমার আল্লাহ হাত ফেরত দিলেন। মুসা নবী এমনি রাগী নবী, রেগে গেছেন, ডাক দিয়ে বলে, আল্লাহ এগুলো নয় আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া তো লাগে, কিন্তু বৃষ্টি দেব না। মায়া লাগে, বৃষ্টি দেবে না মানে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, মুসা জোর করবা না, বৃষ্টি দেব না। কেন? কারণ তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে নামিমা তালাতালি করা একজন আছে।
একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এই লোকটা যতক্ষণ বের হয়ে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কবুল হবে না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওর নাম বলো, দেখো কি করি, ওর ঘাড় ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন, না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর আমি এখন নিজে নাম ধরবো, হবে না। মুসা নবী বললেন, আল্লাহ আমি তাহলে টের পাবো কি করে? আল্লাহ তাআলা বলেন, তোমরা একটা বুদ্ধি শিখিয়ে দে, সবাইকে নিয়ে তওবা করো। কি করো? সবাইকে নিয়ে তওবা করো, তাহলে ওই লোকটাও তওবা করবে। তওবা করলে মানুষ বেগুনাহ ব্যক্তির মতো হয়ে যায়, তখন দোয়া করলে কবুল হবে। মুসা নবী আসলেন তাবুতে, ডাক দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, এখানে একজন তালাতালি করা লোক আছে, কিন্তু কে ওইটা আমি জানি না। তোমাদেরকে বলছি যদি থেকে থাকো আমি এখন তওবা করব, সেই লোকটাও যেন তওবা করে। মুসা নবী তওবা করলেন সবাইকে নিয়ে, ওই লোকটাও তওবা করেছে। এবার মোনাজাত করতে দেরি, বৃষ্টি হতে দেরি হয়নি। নবীর দোয়াও কবুল হচ্ছে না, শুধু তালাতালি করার লোক আছে তাই। কি? সুতরাং এখানে যদি ওই রকম লোক থাকেন আপনি চলে যান, নাইতো মাহফিল মাঠে মারা যাবে। চলে যান, দেখেন তো কেউ যাচ্ছে কিনা, দেখেন ও একজন যাচ্ছে। তালাতালি করার লোক আছে আমি জানি, যান চলে যান, ওর জন্য মাহফিল নষ্ট হবে, চলে যান। আর এখানে যা আমি তো মনে হচ্ছে আর কেউ নেই নাকি? আরো যদি থাকে নোটে, আর কেউ আছে? মেয়ে প্যান্ডেলে আছে, মহিলা প্যান্ডেলে আছে, মানে ওদের 180 মাইল বেগে এখনো চলছে। আমি জানি ও মেয়েরা কালকে রিপোর্ট দেবে যে হুজুর যেন না আসে, আমার দরকার নেই, কিন্তু আপনি তাড়াতাড়ি বন্ধ করুন, কারণ আপনার কারণে এলাকার মানুষের দোয়া মাঠে মারা যাচ্ছে। কথা বলুন, এটা ভয়ঙ্কর অপরাধ। 2 নম্বরে জাহান্নামে হোতামার দরজা দিয়ে যাবে কারা? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ জমা করে আর বারবার গণনা করে। এখন মাল মানে আমাদের অর্থমন্ত্রী কামাল না আগেরটা আবুল মাল? না না, এসব মাল না। কোন মাল? এখানে মিম আলিফ লাম, মাল মাল। পড়া কোরআন শরীফ গবেষণা করে আমি মাল শব্দের 5টা অর্থ পেয়েছি। কয়টা? আরো জোরে, জোর হলো না, আরেকবার বলেন। এবার আপনি মিলাবেন 5টা আপনার কাছে আছে কিনা। কি বলবো? 1 নম্বরে মাল শব্দের শাব্দিক অর্থ টাকা পয়সা, অর্থ সম্পদ। 2 নম্বরে মাল মানে শৌর্য বীর্য। 3 নম্বরে মাল মানে নেককার স্ত্রী। 4 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 5 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় ক্ষমতা। এবারে 5টা শব্দের ব্যাখ্যা করি, সহ্য করতে পারবেন তো? অনেকেই টাকা পয়সা শুধু জমা করে আর বারবার গনে। কত হচ্ছে? টাকা পয়সা কামাই করা, উপায় করা নিষেধ না, কিন্তু এই মনে করে করা যাবে না যে এটা আমার বাপ দাদার, এটা আমার স্থায়ী থাকবে, এটা আমার কাছ থেকে আর সরে যাবে না। এই ধারণা করলে আপনি হোতামায় যাবেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওরা ধারণা করে এই টাকা এই সম্পদ আমার কাছে থাকবে স্থায়ী ভাবে। এদেশে এই নিয়তের মানুষ আছে না নেই? নাম ধরা লাগবে। 2 নম্বরে শৌর্য বীর্য, লোকবল জনবল। এই মানুষ গোছায়, এই মানুষ এগুলো দুনিয়াতে জোগাড় করে, বৃদ্ধি করে, আর মনে করে এই লোকজন মনে হয় আর আমার হাত ছাড়া হবে না, আমার থাকবে না। 3 নম্বরে মাল শব্দের শাব্দিক অর্থ নেককার স্ত্রী। কি বললাম? আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু সম্পদ, ভোগের বস্তু, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এবার টাঙ্গাইলবাসী আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ কারা? আমরা মনে করি যারা নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে এরা নেককার না।
নেককার হওয়ার জন্য মিশকাত শরীফের 3732 নাম্বার পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন 4টা গুণ লাগবে। কয়টা? 4টা। মেয়েরা যারা এসেছেন এবার কান খাড়া করে মিলান। আপনি যদি নেককার হতে চান, সম্পদ হতে চান, জান্নাতের দরজাগুলো যদি খুলে রাখতে চান, জাহান্নামে তোমার দরজা যদি বন্ধ করে দিতে চান, এই 4টা গুণ আপনার ভেতরে থাকা লাগবে। 1 নম্বরে নেককার স্ত্রী ওইটা যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। কথা বুঝতেছে? স্বামী যদি তার দিকে তাকায়, বাইরে থেকে এসে যদি তাকে দেখে, সে স্বামীকে দেখে অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে, সাজগোজ দিয়ে, পোশাক আশাক দিয়ে, যে কোনো কায়দায় স্বামীকে আনন্দ দেবে। সুবহানাল্লাহ। বিয়ে করে বলছো তো নাকি আন্দাজে বলছো? বিয়ে যারা করেছে এরা মুখ খুলছে না, কারণ এরা আনন্দ পায় না, আমি জানি। কে আমি হাসির ঘোড়া কি দেয়নি, জিজ্ঞেস করে দেখেন কোনদিন আনন্দ পেয়েছি কিনা। এরা একটা সারাদিন কর্মব্যস্ততা শেষ করে বাড়িতে যায়, বউ তার অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে, হ্যাঁ স্ত্রীরা পোশাক পরবে, অসুবিধা নেই। যদি আপনি মনে করেন যে আমি ব্লাউজ বানাবো, হাতে কোনো হাতা থাকবে না, অসুবিধা নেই, কিন্তু ওই ব্লাউজ পরা লাগবে শুধু স্বামীর জন্য। যদি মনে করেন আমি পিঠ খোলা রাখবো, অসুবিধা নেই, কিন্তু ওই পিঠ যদি খোলা রাখার মতো ব্লাউজ বানান, স্বামীর জন্য বানানো লাগবে। এখন ভারতের সিরিয়াল থেকে একটা পোশাক বের হচ্ছে, পোশাকের নাম দিয়েছে এক বুক জ্বালা। আমার কাছে হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। এমন ব্লাউজ বানিয়েছে, বুকের উপরে ওই যে ডিজাইন করে লেখা এক বুক জ্বালা, কোনো ওড়না নেই। একটা যুবতী মেয়ে, 20 বছর 25 বছরের মেয়ে যদি ওই বোরকা, ওই পোশাক পরে, স্বামী ছাড়া অন্য কেউ দেখলে ঠিক থাকবে? তো বলছে যে এক বুক জ্বালা, কথা বলছেন এখানে। এখানে মেয়েরা যদি এক বুক জ্বালায় পোশাকও পরে, অসুবিধা নেই, কিন্তু কার জন্য? স্বামীর জন্য। আরো জোরে। মা বোন যারা এসেছেন, এটা ইবাদত, এটা নেককার মহিলার গণাবনী। আপনি হেলায় খেলায় নষ্ট করবেন না। স্বামী যখন বাইরে থেকে কাজকর্ম করে বাড়িতে আসবে, এমন পোশাক পরে, সাজগোজ করে, এমন কায়দায় তার সামনে যাবেন, যে কোনো কায়দায় যেন আপনার স্বামী আনন্দ পায়, খুশি হয়। কথা বলে না কেন? স্ত্রীর পক্ষ থেকে এতটুকু রেসপন্স না পাওয়ার কারণে আজ হাজারো স্বামী পরকীয়া প্রেম করে। মা বোন যারা এসেছেন, পরকীয়া প্রেমের জন্য আপনি দায়ী। আপনাকে তো আল্লাহর সম্পদগুলো সব দিয়েছে, একটু ব্যবহার করলেই পারেন। ব্যবহারও করে, স্বামী বাদ দিয়ে যদি বিয়ায় আসে, তখন মেয়েরা যদি স্বামীকে আনন্দ দিতে গিয়ে নিজে হাসে, যে কয়টা দাঁত স্বামী দেখবে, ওই কয়টা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। জোরে বলার দরকার নেই, অত জোরে বলছেন, বাড়ি যেয়ে দেখবে দাঁত কেলিয়ে পড়ে আছে, আর বন্ধ হচ্ছে না। আমার রকম সুবহানাল্লাহ দরকার নেই, আপনি চুপ করে বসে। আমার কাছে দাঁত দেখালেই সব 32টা বের করে পড়ে আছে। কি গো, বন্ধ হবে না, দেখো বারবার। তাহলে নেককার হওয়ার গুণাবলীর ভেতরে স্বামী তার দিকে তাকিলে স্বামীকে আনন্দ দেবে, খুশি করবে। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি হাসতে না চায়, দরকার হয় কাঁতু টুতু দেবেন, হাসবে না মানে। 2 নম্বরে স্বামীর যে ইনকাম, ওই ইনকামের উপরে স্ত্রী তার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখবে। এটা ছাড়ার উপায়, প্রতি মাসে মাসে মনে করেন 30,000 টাকা, এমন বউ পেয়েছে প্রতি মাসে মধুপুরে বিউটি পার্লারে সাজতেই লাগে 28,000, ও 2,000 টাকা যেখানে চলবে, শেষ পর্যন্ত অবৈধ কাজ করতে বাধ্য হয়। কথা বলছেন কেন? আপনি নেককার হতে পারবেন না। 3 নম্বরে স্বামী যদি জায়েজ কোনো কাজে ডাক দেয়, আপনার জীবন থাকতে সাড়া দেওয়া লাগবে। স্বামী তার জায়েজ কাজে ডাক দিয়েছে, ও মুরগির খাবার দিয়ে নিয়ে ব্যস্ত, কিছু মনেই করে না, আপনি নেককার হতে পারেননি। নামাজ পড়ে রোজা রেখে নেককার হওয়া যায় না।
4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে। এখানে এই যে লোকটা সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে আমার বিয়ের পরে যেন আমার মা বাপ আমার সাথে থাক। আরো জোরে। কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না, এই জন্য বারবার স্বামীকে বলে যে আলাদা হয়ে যা। এক কথা বলছে না? এরকম বউ আছে কার হাত তোলে তো? বোনেরা যারা এসেছেন আপনার মনটা উদার করেন। আপনার নিজের মা বাবা হলে কোনদিন এই লোকটাকে বলতে পারতেন যে এদের আলাদা করে দাও? পারতেন? স্বামীর মা বাবাকে আলাদা করতে বলেন আপনি মানুষ? আপনি কলেরা? মনে হয় ঝামেলায় পড়েছে। না না, যারা আছেন মেয়েরা, মেয়েরা কোন দিকে? সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনারা শুনতে পাচ্ছেন, আপনার মনটা উদার করেন। এই বাংলাদেশে আমরা যারা স্বামী আছি, আল্লাহর কসম, আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে দেখি, মহব্বত করি, ভালোবাসি, আপনি যদি এইরকম নজরে দেখতেন এই দেশে কোন ছেলে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে, আপনার এই ছোট বোনের কারণে আজ পরিবার অশান্তি, খালি বারবার আলাদা করে দাও বৃদ্ধাশ্রমে রেখে। সেদিনের রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি এক কলেজের অধ্যাপক ওর মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। 1 মাস পরে দেখতে গেছে, আমারে বলছে হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন, নিয়ে গেল। সে দেখি ওই কলেজের অধ্যাপক কাঁদতেছে। মা তাকে বলে বাবা রে, আমি মনে হয় আর বাঁচবো না, আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলে মা তুমি তো মারা যাবে, তখন আবার ফ্যান পাল্টিয়ে কি করব? মা বলে বাবা আজ 1 মাস তুই আমাকে এখানে রেখে গেলি, আমি এই ফ্যানটা বারবার চেষ্টা করেছি, এদেরকে বলেছি, কিন্তু কর্তৃপক্ষ কথা শুনে না, এ ধরে না। আমার তো যা মনে হচ্ছে আমার সাথে তুই যে আচরণ করলি, তোরে কিছুদিনের ভেতরে তোর সন্তান এখানে রেখে যাবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর তো ছোটবেলা থেকে ফ্যান ছাড়া ঘুম পড়াতে পারি নাই, তুই যখন আসবি তোর কষ্ট হবে, তোর ঘুম হবে না। এই জন্য তোর আগাম অভিজ্ঞতা দিলাম, তুই অন্তত ফ্যানটা পাল্টিয়ে দিবি। এই অবস্থায় দেখলাম আর হাতের উপরে মা মারা গেল। হাও মাও করে কেঁদে বলে হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আজ 1 মাস আগে আমার বউ আমাকে বারবার বলেছে বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না। বাধ্য হয়ে আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি বউ তালাকও দিতে পারি না। মাকে শেষ পর্যন্ত রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। বাবা আমার আগেই মারা গেছে, আজকে আমার হাতের উপরে মাটা মারা গেল। দুনিয়া এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও টাঙ্গাইলবাসী, আমার তো মনে হয় শুধু ওই অধ্যাপক না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই কায়দায় বসে আছি। স্বামী যেটা পছন্দ করে আপনাকে ওটা পছন্দ করা লাগবে যদি আপনি নেককার হতে চান। স্বামী পছন্দ করেন, আপনি ওইটা পছন্দ করেন, আপনার মন খারাপ হয় না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। আপনার জন্য জাহান্নামে হুতমার দরজা খোলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহর নবী বলেন যারা নেককার স্বামী হতে চায় তাদের 5টা গুণ অর্জন করা লাগবে। এখানে যারা আছেন স্বামীরা এবার শোনেন, 5টা গুণ যদি আপনার ভেতরে থাকে আপনি নেককার হতে পারবেন। কয়টা? 5টা। আরো জোরে, জোর হলো না। যেহেতু এতক্ষণ মেয়েদের বললাম, এবার পুরুষ যারা স্বামী তাদেরকে বলছি কান খাড়া করে মিলাবেন। 1 নম্বরে নবীজি বলেন তুমি নিজে যে পরিমাণের খাবার খাবে, যে মানের, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। নিজে বাইরে থেকে বেশ ভালো ভালো খাবার বিভিন্ন জায়গায় খায়, আর বাড়িতে আসার সময় বাদাম নিয়ে আসে, পছন্দ করে, 2 টাকার বাদাম নিয়ে আসছে।
না, আমরা যারা স্বামী নেককার হতে চাই, যেই মানের খাবার আপনি খাবেন পরিবারের জন্য, স্ত্রীর জন্য ওই মানের খাবার নিয়ে যাওয়া লাগবে। এই নির্দেশ আল্লাহ। কার? আল্লাহ। কোথায় পাবেন? সূরা বাকারা প্রথম নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনের 35 নাম্বার আয়াত। আমি কি ব্যাখ্যা করব? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে চলে যাও। কান খাড়া করে এখান থেকে যে শিক্ষাটা পেলেন, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার বউ উসকুন বসবাস করো। কোথায়? আরো জোরে। জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। বলেন, তাহলে বিয়ে করার পরে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে না ঘর জামাই থাকবেন? এখানে ঘর জামাই আছে কারা? এলাকার লোকজনকে পাগল পেয়েছো। বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাবে না, ও নিজে সব থেকে যাচ্ছে। তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। এ নির্দেশ কার? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে যা, তার মানে তোমার বাড়ি চলে যাও। 2 নম্বরে অকুলা, তুমি যেই পরিমাণের মানের খাবার খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়াবে। খেয়াল করেন শব্দের দিকে, আনতা ওয়া কুলা আল্লাহ দেয়নি যে তুমি খাবে এরপরে বউকে, না, অকুলা দিবসন একবারে দিয়েছে। কেন দিলেন? তার মানে আপনি যখন যে পরিমাণের খাবার খাবেন ওই মানের খাবার তাকেও দেওয়া লাগবে, এটাও ফরজ। নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এই খুকি খুকি নামে যারা বিভিন্ন সংগঠন তৈরি করে নারীদেরকে রাস্তায় বের করতে চায় নারী স্বাধীনতা আন্দোলনের নামে, আপনি আর কতটুকু অধিকার দিতে পারবেন? আমার আল্লাহ ১৫০০ বছর আগে নারীর অধিকার ফিরিয়ে দিয়েছেন। এখানে এক একটা শব্দে নারীর ব্যাখ্যায় আমি প্রথমে পেয়েছি কন্যা, এরপরে পেয়েছি স্ত্রী, এরপরে পেয়েছি মা। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা তাফসীরে আছে। রাত 12টার পরে আমি কথা বলি না, এই জন্য সামারাইজ করে তাড়াতাড়ি করছি। 3 নম্বরে রাবাদান হাইসু শিতুমা, স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ঘরের ভেতরে তালাবদ্ধ করে রেখে দেবে না, তাকে নিয়ে বেড়াতে যাবে, আনন্দ করবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, মাঝে মাঝে পার্কে যাবে, অসুবিধা নেই। খেয়াল করেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া যায় আছে না নেই? দৌড়াদৌড়ি করা যায় আছে, নবীজি নিজে করতেন। কিন্তু সাবধান, কি সাবধান? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন এই গাছটার কাছে যাবে না। এই গাছ মানে কোন গাছ? না না, শুধুমাত্র গন্ধম গাছ উদ্দেশ্য হলে আল্লাহ আয়াত কোরআনে দিত না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাত। কোরআন তো গবেষণার জিনিস। কেন আল্লাহ এই গাছের কথা বললেন? এই গাছ মানে শুধু গন্ধম গাছ না, এই গাছ হচ্ছে নির্ধারিত একটা সীমানা। ওটা জান্নাতের ভেতরে একটা সীমানা। দুনিয়াতে আমার আল্লাহ এরকম একটা নির্ধারিত সীমানা আছে। আয়াতের কথা ছিল লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে তাদের আশ্রয়স্থল এই জাহান্নাম। কথা বলে না কেন? তাহলে আল্লাহর সীমানা দুনিয়ায় যেগুলো দেওয়া আছে, এই সীমানা যারা ওভারটেক করবে, আজ বাংলাদেশে এমন বিবাহ অনুষ্ঠান আছে যেখানে গেলে সীমা লঙ্ঘন হয়ে যায়, নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না। আপনি বিয়ের বাজারে যাবেন, বিয়েতে অনুষ্ঠানে যাবেন, বিভিন্ন অসুবিধা নেই, বউ নিয়ে ঘোরাঘুরি করবেন, কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে পর্দার মতো বিধান থাকে না।
এদেশে আজ হাজারো অনুষ্ঠান দেখতে পাই আমরা শিশু মেলার নাম দিয়ে। শিশু নেই, শুধু শিশুর খালারা। ওখানে যদি আপনি বউ নিয়ে যান, অ্যাক্সিডেন্ট হবে না? অন্যমালা তাকরাবা হাদিস সাজারা, সীমা লঙ্ঘন যেখানে হয়, আল্লাহর বিধান মানা যায় না, ওই রকম জায়গায় যাওয়া যাবে না। এই নির্দেশ কার? আর জোরে বলেন তো কার? সাবধানে, খালি বিয়ে করা না। নেককার স্বামী হওয়ার গুণাবলী এই, যে পরিমাণের খাবার খাবেন ওই মানের খাবার তাকে খাওয়াবেন। 2 নম্বরে যে পরিমাণের যে মানের পোশাক পরবেন ওই মানের পোশাক তাকে পরানো লাগবে। 3 নম্বরে তাকে কটু কথা বা গালি গালাজ করা যাবে না। 4 নম্বরে তাকে মারধর করা যাবে না, কিন্তু 4 জায়গায় বাদ দিয়ে, মাথায়, মুখে, বুকে আর পিঠে, এই 4 জায়গা বাদ দিয়ে মারা যায় যাচ্ছে, কিন্তু লাঠি হবে 1 বিঘত পরিমাণে। ওটা আবার ধরা লাগবে নিজের হাত দিয়ে। একজন আমারে বলছে, হুজুর আপনার হাদিস আমি মানি, 1 বিঘত পরিমাণের লাঠি আমি নিজের হাত দিয়ে ধরবো, কিন্তু গুঁতো মারবো। সবিতা গুঁতো মারতে আরো বেশি লাগবে না? গুঁতো মারবে। 4 জায়গায় মারা যায় না স্ত্রীর। কয় জায়গায়? মাথায়, মুখে, বুকে আর পিঠে। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মারতে পারবেন, কিন্তু 4টা কারণে। যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, ফরজ পর্দা না করে। ফরজ পর্দা কি? 14 জন পুরুষ বাদ দিয়ে বাকি যাদের সামনে যেতে পর্দা করা লাগবে। কয়জন পুরুষ? 14 জন পুরুষ। সূরা নিসার 20 এবং 21 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে, আপনি দেখে নেবেন। 14 জন পুরুষের সামনে মহিলারা যেতে পারবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েদের শাড়ি পরে পর্দা হয় না, মেয়েদের পরতে হবে সালোয়ার কামিজ। বুঝতেছেন? সুন্নতি পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। আমি মদিনার মিউজিয়ামে হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক দেখে এসেছি। হাত পর্যন্ত হাতা হবে, পা পর্যন্ত লম্বা হবে, নিচে ছায়া পায়জামা ব্লাউজ পরা লাগবে, ব্লাউজ গায়ে থাকবে তাও ঢিলা ঢালা, মাথাটা আর বুকটা ওড়না দিয়ে ঢাকা লাগবে। হঠাৎ করে যদি কারো সামনে পড়েও যায়, অন্তত পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না। আর শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি সেজদায় যায়, শাড়ি যদি একবার মাথা থেকে পড়ে যায়, চুল বের হয়ে যাবে, চুল সতরের অন্তর্ভুক্ত, নামাজ হবে না। এই জন্য স্বামী যারা আছেন, 4-5 হাজার 10 হাজার টাকা দিয়ে শাড়ি কিনে না দিয়ে, ওই 200-300-400 টাকা দিয়ে আমার মনে হয় সালোয়ার কামিজ বানিয়ে দেবেন। পর্দাও আদায় হবে, সুন্নত আদায় হবে, নামাজও আদায় হবে। কিন্তু মধুপুরের দোকানদার যারা শাড়ি, ওরা বলবে হুজুর যেন না আসে। আমি সুন্নতটা বললাম, কারণ এই পোশাকে সুন্নত পালন হয় ভালো। তাহলে ফরজ পর্দা যদি না করে, তাকে মারধর করে হলেও করানো লাগবে। আর যদি স্বামীর জায়েজ হুকুম না মানে, এই 4টা কারণে। কয় কারণে? 5 নম্বরে নেককার স্বামীর গুণাবলী, স্ত্রীকে একা একা বাইরে যেতে দেওয়া যাবে না যদি মাহরাম না থাকে। এমনকি হজের মতো ফরজ বিধানেও মেয়েদেরকে একা দেওয়া যাবে না যদি মাহরাম সাথে না থাকে। হজে যাওয়া জায়েজ নেই যদি পুরুষ মানুষ সাথে না থাকে। আর একা একা ঢাকায় চলে যাচ্ছে কার সাথে? মাজারে চলে যান আপনি। কোথায় পেয়েছেন বাজারে যাওয়া? মাজারে যাওয়া বাদ দেন। মেয়েদের সর্বোত্তম জায়গা তার ঘর, আর পুরুষের সর্বোত্তম জায়গা হচ্ছে বাইরে। যেই পুরুষ যত বাইরে থাকবে, তার মেধা, যোগ্যতা, গুণাগুণ তত বাড়বে। আর যেই মেয়ে লোক যত ঘরের পরিবেশে থাকবে, তার মেধা, যোগ্যতা তত আল্লাহ বাড়িয়ে দেবে। হযরত ফাতেমাতুজ জোহরার মতো তো আপনি হতে পারেননি। তিনি কি মাজারে ঘুরতেন? আরো জোরে বলেন। আমার ভাইরা, মাল শব্দের এমন কথা কোরআনে কারিমে আমার আল্লাহ ব্যাখ্যায় দিয়েছেন। 4 নম্বরে মাল শব্দের ব্যাখ্যায় পেয়েছি অস্ত্র শস্ত্র। এগুলো যারা জমা করে আর মনে করে এগুলো থাকবে না, আপনার থাকবে না,
5 নম্বরে রাষ্ট্রীয় ক্ষমতা। এইটাও যারা মনে করে থাকবে আর হাতছাড়া হবে না, এটা মিথ্যা কথা। পৃথিবীর কেউ রাষ্ট্রীয় চেয়ারে চিরস্থায়ীভাবে থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত থাকতে পারবেও না। সুতরাং এই ধারণায় যারা আছেন, এই ধারণা ভুল। বলুন, আপনি মাঝখান থেকে এই ধারণা, এই বিশ্বাস নিয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে হুতমার দরজা আপনার জন্য খোলা। এই ধারণা যাদের আছে পাল্টান, পাল্টাবেন তো। এবার আমরা 3 নাম্বার ব্যাখ্যায় যাচ্ছি। না, আপনাদের ওঠাউঠি শুরু হয়ে গেছে। এই ব্যাখ্যা শুনে যাবেন কারা কারা, দেখি হাত তোলেন তো। আমরা হাত তুলে না, জানো টয়লেট আছে আবার হাত তুলছে মানে। আমি 30 জন লোক চাচ্ছি, 500 টাকা করে দেওয়া লাগবে আগামী বছরের জন্য মাহফিলে। 30 জন লোক 500 টাকা করে দেওয়া লাগবে, হাত তোলেন। 30 জন। একটু লিখে নিন তো ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 জন। এগুলো তাড়াতাড়ি করে। আপনারা যারা হাত তুলছেন, আল্লাহকে সাক্ষী রেখে, আমি প্রথমে বলেছিলাম কেউ না দেখলে কে দেখছে। সুতরাং 500 টাকা করে কমিটির কাছে দিয়ে যাবেন। 30 জন আমি চাই, দেবেন তো? না, এদের আওয়াজ নেই। দেবেন? আগামী বছরের মাহফিলের খরচের জন্য অবশ্যই আপনি দিয়ে যাবেন। এখনই দিয়ে দিয়েছে একজন। হেলালুদ্দিন ভাই 500 টাকা দিয়ে গেছে অলরেডি। আরো যারা হাত তুললে 30 জন পার হয়ে যাবে আমি জানি। অবশ্যই আপনি আল্লাহকে সাক্ষী রেখে একটু এই মাহফিলটা যেন জারি থাকে। 19 বছর চলছে, অন্তত আরো 19 বছর পর্যন্ত কথা বলা যায়। 2 ঘন্টা হয়ে যাচ্ছে, 12টা 20 বাজে, হয় না এভাবে পাগলের মতো। এত রাত করেন কেন? আমি এসেছি সেই 7:30টায়। 8টার সময় যদি তুলে দিতেন, 9 10 11টা পর্যন্ত চালালে ভালো হতো। এত রাতে শীতের কথা বলুন। 3 নাম্বারটা বলছে এবার। কই যারা দিতে চাচ্ছে এখনই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিল চলে যান, মাহফিল চলে যান, ওয়াজ চলে যান, তাফসীর চলে যান, তাফসীর চলে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।